ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আর টিভি, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি রমজানের শওকত অনুষ্ঠানের আজকে সরাসরি পর্বে। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ এবং নিরাপদে রেখেছেন। মাহে রমজান চলছে, রহমত, বরকত এবং মাগফিরাতের এই চমৎকার মাসে আমরা আজও আপনাদের সামনে হাজির হয়েছি একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা শুনবার জন্য, এবং সেই সঙ্গে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন টেলিভিশন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের শরিয়া সম্মত জবাব দেওয়ার জন্য। আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা শুনবো আপনার কাছ থেকে, এবং সেই সাথে আমাদের দর্শকরা আমাদের সঙ্গে কানেক্ট হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই প্রশ্নের উত্তরগুলো জানবার চেষ্টা করব। রমাদানের সঙ্গে তো দোয়ার একটা খুব ওতপ্রোত সম্পর্ক আছে। আমরা জানি যে রমাদান মানে দোয়ার মাস। এ মাসে মানুষের অনেক দোয়া থাকে। জীবনের গুনাহখাতা মাফের জন্য দোয়া করি, নিজের অভাব দূর করবার জন্য দোয়া করি, রোগ শোক থেকে মুক্তির জন্য আমরা দোয়া করি, পরিবার পরিজন, সমাজ, রাষ্ট্র, গোটা মুমিন মুমিনাত, কুল মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করি। আপনি যদি শুরুতে আমাদেরকে জানাতেন দোয়ার গুরুত্ব সম্পর্কে, কোরআন হাদিসে কি বলা আছে? জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। মুহতারাম উপস্থাপক, অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের উপস্থাপনা করেছেন। যে প্রশ্নটি এটা সারা বিশ্বেরই আবল বনিতা, ছোট বড় সকলেরই প্রয়োজন, দোয়া করা। জি, তো দোয়া অর্থ হলো চাওয়া, আহ্বান করা, ডাকা, প্রার্থনা করা। আর সালাতকে অনেক সময় দোয়া বলা হয়। তো এইভাবে রমাদানের সাথে দোয়ার একটি বিরাট সম্পর্ক আছে। পবিত্র কোরআনের সূরাতুল বাকারায় দেখা যায় 183 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক সেখানে রমাদানের যে সিয়াম সাধনা সেইটার গুরুত্ব তুলে ধরেছেন। এর মাঝামাঝিতে হঠাৎ করে আল্লাহ পাক এতই গুরুত্ব এবং রমাদান মুবারকের সব সময়, রাত্রে দিনে, রোজা অবস্থায়, ইফতারি নেওয়ার আগ পর্যন্ত বান্দা যখন যে দোয়া করবে আল্লাহ পাক সাথে সাথে সেই দোয়া কবুল করেন। ইরশাদ হচ্ছে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দা ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই আয়াত নাজিল হয়েছিল, এর প্রেক্ষাপট হলো যে কতিপয় লোক খুব চিৎকার করে আল্লাহ পাককে ডাকছিলেন, ইয়া আল্লাহ বলে। ওদের ঘাড়ের রোগ ফুলে যাচ্ছিল উঁচু থেকে নিচে নামার সময় এবং নিচ থেকে উপরে ওঠার সময়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বললেন যে শোনো, তোমাদের রব এত দূরে নন যে তাকে চিৎকার দিয়ে ডাকতে হবে। তিনি তো তোমাদের ঘাড়ের শাহরগের আরো অতি সন্নিকটে আছেন। তিনি বলেছেন যে আমার বান্দারা যখনই আমাকে ডাকে, রাসূল আপনি বলে দিন যে যখনই আমার বান্দারা আমাকে ডাকে তখনই আমি তাদের ডাকে সাড়া দেব, সেটা আস্তে হোক আর জোরে হোক। এই জন্য আস্তে আস্তে বা উচ্চ স্বরে এর কোনো ভেদাভেদ নেই। তবে উচ্চ স্বরে ডাকার কথা অন্য আয়াতের মধ্যে নিষেধ করা হয়েছে। দোয়ার যে 4টি তরিকা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা আমাকে ডাকো সঙ্গোপনে, অনয়বিনয়তার সাথে, এরপরে ভয় নিয়ে, আশা নিয়ে। এই এখানে একটি বিষয় আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে দোয়ার ব্যাপারে আমাদের মুসলিম সমাজের মধ্যে কিছু ভিন্ন মত এবং চিন্তাও অনুপ্রবেশ ঘটেছে বলে আমার কাছে মনে হয়। যেমন দোয়া করবার ক্ষেত্রে বা জিকির করবার ক্ষেত্রে আপনি যেমনটা বলেছেন, জিকির বা দোয়া কাছাকাছি ইবাদত। তো আমরা আল্লাহকে ডাকি বা জিকির করি, তখন এই ক্ষেত্রে আমরা কখনো কখনো সুন্নাহ পরিপন্থী পন্থায় বা পদ্ধতিতে আমরা জিকির করি। তো সেখানে প্রশ্ন যখন করা হয় তখন বলা হয় যেটা আমাদের অমুক তরিকায় আছে, অমুক ব্যক্তি বলেছেন। আসলে ইসলাম কি অনুমোদন করে যে আমরা রাসূলের সুন্নাহর পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির পদ্ধতিতে আমরা ইবাদত করব? অনেক সুন্দর একটি কথা আপনি জাতির জন্য, জাতির সামনে রেখেছেন। সুন্নাহর পরিপন্থী দোয়া তো দূরে, দোয়া তো অনেক বড় জিনিস। এমনকি নামাজ পড়লে নামাজও হবে না।
এমনকি কোরআন তিলাওয়াত যদি কেউ সুন্নাহর পরিপন্থী করে তাহলেও এটাতে কোনো সওয়াব পাওয়া যাবে বলে ইসলাম সম্মত দেয় না। তো দোয়া করতে হলে অনবিনয়তা, নম্রতা, ভয়ভীতি, আশা এবং ভয়, আল ইমানু বাইনাল খৌফি ওয়ার রিদা, ভয় এবং ভীতির মাঝামাঝি যে অবস্থান, এটাই হলো মুমিনের পরিচয়। তো দোয়াটা সেভাবেই করতে হবে যে আমি আল্লাহ পাকের গোলাম, আমি আল্লাহ পাকের কাছে যত অনবিনয়তার সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। আবার ভয় থাকবে যে কি জানি আমার দোয়া যদি আমার কোনো অন্যায়ের কারণে, আমার সুন্নতের পরিপন্থী হওয়ার কারণে যদি কবুল না হয়, সেই জন্য সুন্নতের দিকে বারবার খেয়াল রাখতে হবে। সুন্নতের দিকে খেয়াল রেখে তারপর আশা রাখতে হবে যে আল্লাহ পাক অবশ্যই আমাকে কবুল করবেন। আল্লাহ তাআলা বলেছেন যে আনা ইন্দা জন্নে আবদি, আমি আমার বান্দার কল্পনা প্রসূত কাজ করি। বান্দা যদি মনে করে আমি তার দোয়া কবুল করবো, অবশ্যই আমি তার দোয়া কবুল করব। বান্দা যদি মনে করে যে আমি তাকে অবশ্যই ক্ষমা করে দিব, আমি অবশ্যই তাকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক তো ক্ষমা করার জন্য, এই উম্মতকে ক্ষমা করার জন্য এবং এই উম্মতকে কিয়ামতের মাঠে ফার্স্ট করার জন্য যত পদ্ধতি আছে সবই করে দিয়েছেন। সুবহানাল্লাহ, যত পদ্ধতি আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি সময়ের কথা বলছেন যে ইফতারে পুরো মুহূর্তে দোয়া কবুল হয়। আবার সাহাবায়ে কিরাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন ফাকফিলি, হে আল্লাহ আমরা বা আমি আপনার কাছে চাচ্ছি সেই রহমতকে উসিলা করে যে রহমত দিয়ে আপনি সারা বিশ্ব সৃষ্টি জগৎকে পরিবেশন করে রেখেছেন। তো এইখানেও সুতরাং আপনি আমাকে অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আলোচনা আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। জি, আমি প্রশ্নটি করছি, আমি যখন ফরজ নামাজে দাঁড়াই, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়তে থাকেন, তখন আমার কলব থেকে অটোমেটিক আল্লাহর একটা জিকির আমি করি, সেই জিকিরের নামটি চলে আসে। এই অবস্থায় কি আমার নামাজ শুদ্ধ হবে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, আমাকে এক বুজুর্গিয়ান ব্যক্তি ইয়া খাপেদু এই নামটি পড়তে দিয়েছেন, এটা কি আল্লাহ তাআলার সিফাত নাম নাকি এটা কোনো অন্য কোনো ভাষা থেকে এসেছে? উর্দু ভাষা না ফার্সি ভাষা না আরবি ভাষা, সেটা আমি দর্শক অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, দুটো প্রশ্ন পেয়েছি। মোহতারাম, আপনি যদি বলেন যে উনি সালাত আদায় করতে যখনই যান তখন সূরা ফাতিহা যখন তেলাওয়াত হয় তখন ওনার মনের মধ্যে একটা জিকির আসলে ভেসে ওঠে, এতে নামাজের কোনো ক্ষতি আছে কিনা? একটু অনিচ্ছাকৃত যদি কোনো আওয়াজ অন্তঃকরণে বেজে ওঠে তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তো বান্দার সাধ্যের অতীত যেটা, সাধ্যাতীত যেটা, সেটাকে ধর্তব্য করা হবে না। সুতরাং ওনার সালাত আদায় হয়ে যাবে। আরেকটা হলো যে আমি যতটুকু বুঝতে পেরেছি ইয়া হাফিজু, এখন আমি জানি না, আমি শুনলাম যে ইয়া খাতিরু আল্লাহ পাকের 99 নামের মধ্যে এটা নয়। তো যে আল্লাহ পাকের নাম যেটা নেই, আল্লাহ পাকের 99টা নামে কোরআন উল্লেখ আছে। জি, তো আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, যে আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেগুলি দিয়ে আল্লাহ পাককে ডাকো। সুতরাং কোনো বুজুর্গ যদি অন্য কথা বলে দেয় তা আল্লাহ পাকের আয়াতের খেলাফ করে, এটা কখনো করা যাবে বলে আমরা। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে এটি আমার কাছেও মনে হয় যে আপনি আসলে যেই নামটির কথা বলেছেন এটি আসমাউল হুসনা বা আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো রয়েছে হাদিসের মধ্যে এসছে, কোরআনে কারিমে এসছে, তার মধ্যে আসলে এই নামটি নেই। ফলে কোনো ব্যক্তি আপনাকে এমন কোনো অজিফা বা আমল দিল যেটি ইসলাম আসলে মূলত সমর্থন করে না, অথেন্টিকভাবে কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয়, এমন বিষয়ের উপরে আমল করা যাবে না। কাজে এটি আপনি অবশ্যই পরিত্যাগ করবেন। আপনি আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো নিয়ে জিকির করবেন। যেমন আপনার কাছে আমরা আসছি, আপনি বলছিলেন যে মাহে রমাদানে আসলে আমাদের বিশেষ কিছু মোমেন্ট আছে যেই সময়গুলোতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, আপনি যদি সেগুলো আমাদের দর্শকদেরকে জানান। জি, মাহে রমাদানে বিশেষ কিছু আছে, মোমেন্ট আছে যেগুলো, যেরকম নাকি শেষ রজনীতে, রাত্রির প্রথম প্রহরে, তাহলে বোঝা গেল সালাতুত তারাবিয়াতে। জি জি, আসছি আপনার কাছে এই প্রশ্ন উত্তরটি নিয়ে। ইনশাআল্লাহ দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ সাইদুল ইসলাম, টাঙ্গাইল থেকে বলছি। জি জি, বলুন। প্রশ্ন হলো যে তারাবির নামাজের 4 রাকাতের পরে যে একটা দোয়া পড়তে হয়, ওটা কি পড়তে হবে না পড়লে চলে? অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রশ্ন আমরা পেয়ে গেছি, সম্মানিত অতিথি আমাদের উত্তর দিবেন। পরে যে এর দোয়াটা আমাদের দেশে প্রচলিত আছে, এটা যে পড়তেই হবে এরকম মনে করলে গুনাহ হবে।
মানে এটা পড়তেই হবে এরকম না, আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। মোহতারাম, এই দোয়াটা আসলে হাদিসে আসছে কিনা সেটা আমরা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমি পাই নাই। আমি যদি না নিশ্চয়ই, যেহেতু এটা হাদিসে আসেনি আসলে, সুবহানাল মুলক ওয়া মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি, এই যে দোয়াটা, এটি আমাদের দেশে আবহমান কাল ধরে আসলে বহু বছর থেকে বহু যুগ ধরে আসলে চলমান একটা ব্যাপার। এটা আসলে কোনোভাবেই কোরআন এবং সুন্নাহ দ্বারা অথেন্টিক ভাবে প্রমাণিত হয়নি। যেহেতু এখানে আল্লাহ পাকের আজমতের কথা আছে, সেজন্য কেউ পড়লে পড়তে পারে না মোহতারাম, এটা পড়লে পড়তে পারে বলতে এটাকে মানুষ ম্যান্ডেটরি মনে করেই পড়ে। যেহেতু ম্যান্ডেটরি মনে করে পড়ে, এটা পড়া যাবে না। আল্লাহর আজমতের কথা থাকলেও সেটা তো আসলে সুন্নাহ দ্বারা আমাদের কাছে প্রমাণিত হতে হবে। তো আমরা নিশ্চয়ই ওই জায়গাগুলোতে আসলে মূলত অনেক দোয়া করবার সুযোগ আছে, দরুদ শরীফ পড়বার সুযোগ আছে, সেখানে জিকির করবার সুযোগ আছে, তাই না? সেটাই আমরা করব। বরং এই আমলটাকে এখানে এস্টাবলিশ করলে বাকি সুন্নাহ যে আমলগুলো সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। ফলে আমরা সুন্নাহ ভিত্তিক আমল করবো ইনশাআল্লাহ, যেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি সেটা আমাদের প্রয়োজন নেই করা। আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা শুনছি, শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। দর্শক, আপনার টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি একটু ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। শুক্রবার দিন জুমার নামাজ 2 রাকাত, যদি শেষ বইটা পাওয়া যায় জুমার নামাজ হবে কি? আচ্ছা আচ্ছা, মানে শেষ বৈঠক পেলে আপনার জুমার নামাজ হবে কিনা, বা আপনি শেষ বৈঠক পেলে কি করবেন, সেটা আসলে মূলত মূল প্রশ্ন। জি মোহতারাম, আমাদের দর্শক জানতে চেয়েছেন। কোনো ব্যক্তি যদি শেষ বৈঠকে ইমাম সাহেবকে পায়, তাহলে সে সাথে সাথে জামাতকে সমান করার জন্য শরীক হবে এবং তার সালাত আদায় হয়ে যাবে। মানে জুমার দিনে যে ফজিলত সেটা সে পাবে, যদিও পুরাপুরিটা পায় নাই, সে তাকবীরে উলা পায় নাই, ইমামের বাকি তাকে তো 2 রাকাত অবশ্যই, হ্যাঁ, উনি একাকি পড়ে নেবেন। দর্শক, আপনি শেষ বৈঠক পেয়েছেন, মানে আপনি জুমা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনি সালাতে জয়েন করতে পারলেই আপনি সালাত পেয়ে গেলেন বলেই ধরা হয়। তো বাকি 2 রাকাত আপনি ইনশাআল্লাহ একা একা পড়ে নেবেন ইনশাআল্লাহ। জি, আমাদের আমরা আসছিলাম আপনার কাছে যে বিষয়টি নিয়ে, যে কোন সময়গুলো আমাদের জন্য, আপনি বলছেন যে শেষ রাতে একটা বিশেষ মুহূর্ত আছে। শেষ রাতে এটা আছে যে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, কোরআন শরীফে স্পেসিফিকলি টাইমটা বলা হয়েছে। তো ওয়াবিল আসহারি, আসহার শব্দটা সেহরুন থেকে আসছে। জি, সেহরির সময়টাকে বলা হয় যে সুবহ সাদেকের আগ পর্যন্ত, সূর্যাস্তের পর থেকে সুবহ সাদেকের আগ পর্যন্ত রাতেটাকে 6টা ভাগ করলে শেষ যে ষষ্ঠাংশ, এটা কি মুফাসসিরিন কিরামগণ, অধিকাংশ মুফাসসিরিন এটাকে আসহার বলছেন, সেহেরুন বলছেন। যে ওই সময় আল্লাহওয়ালা যারা, আল্লাহ প্রিয় বান্দা যারা, রাসূলের উম্মত যারা, তারা ওই সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, তাহাজ্জুদ পড়তে থাকে, সালাত আদায় করতে থাকে, এবং সেটি আমাদের করা উচিত। আমাদের মাহে রমজানের এই সুবর্ণ সুযোগটি আমাদের গ্রহণ করা উচিত। দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি শুনছি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে ইফতারের সঠিক দোয়া কোনটি, এটা সম্পর্কে জানতে চাচ্ছি। জি, আমরা বুঝতে পারিনি, প্রশ্নটি আবার বলুন। ইফতারের সঠিক, আচ্ছা জি, অনেক ধন্যবাদ। ইফতারের দোয়া জানতে চাচ্ছেন আমাদের দর্শক। জি, ইফতারের দোয়া আসলে বিভিন্নভাবে আসছে। যেমন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিরিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটাই প্রচলিত দোয়া। আরও দু একটি দোয়া বোধহয় আছে। এবং আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু ওনার পরিবারের সবাইকে একসঙ্গে করে উনি পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন ফাগফিরলি। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আছে, আবার তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা আনা হয়েছে, আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানির মধ্যে এটা আনছেন। তাহলে বোঝা গেল এই আমার যারা দর্শকবৃন্দ যারা আপনারা যারা পারেন এই দোয়াটা পড়তে পারেন। সাহাবায়ে কেরাম যে সমস্ত দোয়া করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্দর দোয়া ইফতার সময় পড়েছেন, আমি আমাদের মুহতারাম অনুরোধ করবো যে ওই দোয়াটা একটু আমরা এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি একটি দোয়া পড়তেন ইফতারের সময়। এটি সুনান আবু দাউদে এসেছে, হাদিসটির মান হাদিসে হাসান পর্যায়ের হাদিস, খুব চমৎকার একটি আমল এখানে আছে। রাসূল বলতেন ইফতার করার সময় যে যাহাবাত জামাউ আবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যে আমার তৃষ্ণা চলে গেছে, আমার শরীরের সমস্ত রগগুলো সতেজ হয়েছে এবং আল্লাহ চাইলে আমার উজরত বা প্রতিদান এটা সাবেত হয়েছে বা এটা প্রতিষ্ঠিত হয়েছে বা আল্লাহ আমাকে উজরত দেবেন
ইনশাআল্লাহ তাআলা। এভাবে করে তিনি ইফতারের সময় দোয়াটি করতেন। তো আলহামদুলিল্লাহ আমরা সেই দোয়াগুলো জেনে নিলাম। মোহতারাম, আমরা আসছি আপনার কাছে যে শেষ রাতে তো দোয়া করবার সুযোগ আছে, আমরা সেটা জানলাম। আরো বিশেষ কোনো সময় আছে কিনা সেটি আমরা জানবো ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, জি আমরা শুনছি, বলুন। হ্যাঁ জি আমরা বুঝতে পারিনি, আবার বলুন। ডক্টর সাইফুল্লাহ সাহেব পয়লা রমজানের দিন দুপুর একটা প্রশ্ন উত্তর পর্বে একটা উত্তর দিলেন, পরিহিত গহনার উপর কোনো জাকাত নাই বলছেন, গহনা ব্যবহার করা হয়, পরা হয়, তার উপরে কোনো জাকাত নাই। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। মোহতারাম, আমাদের দর্শক জানতে চেয়েছেন যে ব্যবহৃত স্বর্ণের উপরে সম্ভবত যা বাড়ি মানুষ যা ব্যবহার করে মহিলারা, তা এই ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত দিতে হবে কিনা, এই ব্যাপারে যদি আপনি। অবশ্যই দিতে হবে। নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত জিনিস যেগুলা, যেরকম প্রাইভেট কার আছে, কারো ঘোড়া আছে, বা কারো অন্যান্য জিনিস আছে, আসবাবপত্র আছে, ফ্রিজ আছে, এইগুলো জাকাত দিতে হবে না। কিন্তু ব্যবহৃত অলংকার, এটা কোনো নিত্য প্রয়োজনীয় না। অনেকে এগুলাকে সুন্দর করে সাজিয়ে ওই আলমিরাতে রেখে দেয়। সুতরাং যেহেতু এটা নিত্য প্রয়োজনীয় না, সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল এই, এবং সবাই একমত, আজমাল ওলামা ও আলা হাজা, যে সমস্ত ওলামা কিরামের মধ্যে একমত হয়েছেন যে অলংকারাদির জাকাত অবশ্যই দিতে হবে। এবং আমরা তো জানি যে প্রথম অবস্থায় জাকাত যখন ফরজ হয় তখন ওই অলংকারাদির উপরে ভিত্তি করেই জাকাত ফরজ হয়েছিল। আমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো যে অলংকারাদি জাকাত অবশ্যই দিতে হবে, এবং এর সাথে আনুষঙ্গিক আরও যদি কেউ স্বর্ণ রূপা জমা করে রাখে সেগুলোর অবশ্যই জাকাত দিতে হবে। এটা ব্যবহৃত হোক অথবা অব্যবহৃত হোক, এটার জাকাত আদায় করতে হবে। জি, আমি একটু আপনার সঙ্গে একটু সম্পর্ক বলতে চাই। সেটি হচ্ছে আসলে ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়া বা না দেওয়ার ব্যাপারে মূলত সর্বযুগের ওলামায়ে কেরামদের মধ্যে আসলে শক্তিশালী দুইটা মত হয়েছে। একটা মতের ওলামায়ে কেরাম তারা বলছেন, স্কলারগণ বলছেন যে আসলে ব্যবহৃত স্বর্ণের জাকাত নেই, যেহেতু এটা আসলে ব্যবহারের মধ্যেই পড়ে। আরেকটা হচ্ছে যে আরেক দল ওলামায়ে কেরাম বলেছেন যে না, এইটা দিতে হবে, এবং তাদের দলিল হচ্ছে যে একজন মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে হাতের ভিতরে স্বর্ণের বালা পরে এসেছিলেন। রাসূল বলছেন তুমি কি জাকাত দিয়েছো? তো বলছে না, দেইনি। তো রাসূল বলছেন তুমি কি চাও যে এইটার পরিবর্তে তোমাকে কিয়ামতের দিন জাহান্নামের একটা বালা পরিয়ে দেওয়া হোক? তো এই হাদিসের উপরে ভিত্তি করে ওলামায়ে কেরাম বলছেন যে ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে। তো ফলে আমরা আসলে যেহেতু দুটো দিকেই মত পাই, এক্ষেত্রে আমাদের জন্য সতর্কতার জায়গা হলো আমরা জাকাত দিয়ে দিলে ভালো। জাকাত দিয়ে দিলে আমার স্বর্ণটাও পবিত্র হয়ে গেল, আমি নিজেও আলহামদুলিল্লাহ তাআলা হয়ে যাব, আমার অন্যান্য সম্পদগুলো পবিত্র হলো। জি জি জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহফুজুর রহমান বলছি রাজবাড়ী থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, ওই একটা মেয়ে কয়েকদিন আগে হচ্ছে তার নিজস্ব অর্গান গুলো ডোনেট করে দিয়েছিল তার মৃত্যুর পরে। তো আমি এটা শুনতে চাচ্ছি যে এটা ইসলাম সমর্থন করে কিনা, যে আমার মৃত্যুর পরে আমার অর্গান গুলো অন্য কাউকে ডোনেট করে দেয়া, এরকম কিছু। আর হচ্ছে যে রোজা থেকে রক্তদান করা যায় কিনা। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ। জি মোহতারাম, আপনি বুঝতে পেরেছেন। এটা হলো মানে মৃত্যুর আগে কেউ যদি ওসিয়ত করে দেয়, এটাকে তো ওসিয়ত বলে। ওসিয়ত মানে কি? বিশেষভাবে বলা। বিশেষভাবে কেউ যদি বলে যায় যে আমার ইন্তেকালের পরে আমার এই অলংকারাদি আমার মেয়ে পাবে বা আমার অমুকে। অলংকার বলা হয়নি এখানে, অর্গান বলা হয়েছে। মানে অনেকে চোখ দিয়ে দেয়, না কিডনি দিয়ে দেয়। অঙ্গ দেওয়ার সম্পর্কে আমার ধারণা যতটুকু, এবং আমি এটা নিয়ে একটু রিসার্চ করেছিলাম, ইন্টারন্যাশনাল যে সমস্ত ফতোয়ার কিতাব আছে সেই সমস্ত ফতোয়ার কিতাবে একই কথা, যে অঙ্গের মালিক কিন্তু মানুষ নিজে নয়। যেহেতু মানুষ না, সেই জন্য সে তার অঙ্গ প্রত্যঙ্গ অন্য কাউকে দান করতে পারবে না, কারণ সে তো দান করতে পারবে সেইটাই যে জিনিসের মালিক সে ব্যবহার করবার বা সে মালিকানা রয়েছে। যেহেতু সে মালিকই না, কাজে কি দান করবে? আর এখানে সমাজের মধ্যে একটা বিরাট বিপর্যয় আসবে। সেটি হলো যেরকম চক্ষু দান করলো, এখন এক সময় এরকম হয়ে যাবে যে রাস্তাঘাটে চক্ষু উঠায় নিয়ে যাবে। এই সমস্ত মুফসি ইলাল মুনাজিআ হওয়ার থেকে বাঁচার জন্য এবং এই চক্রান্ত থেকে বাঁচার জন্য, মানুষকে দুর্বিষ হওয়া থেকে রক্ষা করার জন্য ইসলাম একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যে অঙ্গ প্রত্যঙ্গের জাকাত ওই দান করা যায়, দান করা যাবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অঙ্গগুলো দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, আসলে এগুলো যখন আমরা ধরুন চোখ কাউকে দিয়ে দিল, তো সে তো হাসরের ময়দানে চোখ বিহীনই উঠবে।
কারণ সে তার এই অঙ্গটাকে সে নিজেই সে এটা কি করে ফেলেছে। ফলে ওলামায়ে কেরাম আসলে এই ব্যাপারে চমৎকার মতই দিয়েছেন এবং হাদিসের আলোকে এটা দেওয়া হয়েছে যে আসলে কোনো অঙ্গ ওইভাবে করে দেওয়া যাবে না, যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত অঙ্গের মালিক। তো মোহতারাম আমরা আপনার কাছে আবারও আসছি। আপনি বলছিলেন যে আসলে আমরা শেষ রাতে দোয়া করব, তাহলে ইফতারের সময় আমরা দোয়া করব। রোজা অবস্থায় সারাদিন যে আমরা সিয়াম পালন করি এই মুহূর্তগুলোতে কি অবস্থা? রোজা অবস্থায় সারাদিনই যে এই 4টা কাজ করার কথা আল্লাহ হাবিব একটু বেশি বলেছেন, যেরকম নাকি কালিমা এবার জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয়ত আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। এই 2টা কাজ বলা হয়েছে এটা আল্লাহর জন্য। আর 3 নম্বর হইলো আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহর হাবিব বলছেন তোমরা যদি আল্লাহ তাআলার কাছে জান্নাতে চাও তাহলে জান্নাতুল ফিরদাউস চাই, ওখানে আমাকে পাইবা, সমস্ত নবী রাসূলকে পাইবা, এবং বিশেষ করে শহীদ যারা হয় তাদেরকে ওইখানে পাওয়া যাবে। আর 4 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আর সময়ের দিক দিয়ে হলো জুমার দিন সারাদিন এমন একটা সময় আছে যে সময় দোয়া করলেই কবুল হয়, যেরকম নাকি সূর্য উদয় থেকে শুরু করে এই সময়টা, তারপরে আসরের নামাজ এবং ইমাম সাহেবের খুতবার 2 খুতবার মধ্যখানে, কিন্তু এই সময় হাত তোলা যাবে না, এই সময় হাত তোলা যাবে না। আর এটা হলো দোয়া ও বাইনাল আযান ওয়াল ইকামাতে লা ইউরাদ্দু, আজান এবং ইকামতের মধ্যেখানে যে দোয়া এটা কখনো রদ করা হয় না, ফিরে দেওয়া হয় না, এটা কবুল হয়েই থাকে। অথচ আমরা আজান এবং ইকামতের মধ্যখানে কত সময় কত ভাবে কাটিয়ে দিই। শুকরান, জাযাকুমুল্লাহ। আমরা আসছি, দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ইনসুলিন নেওয়া যাবে কিনা? ইন্স্যুরেন্স সম্পর্কে যেহেতু এটা পাকস্থলিতে যায় না, ইন্স্যুরেন্স এটা পাকস্থলিতে যায় না, এই জন্য ইন্স্যুরেন্স নেওয়া যাবে। অর্থাৎ যেই বিষয়গুলো আমাদের ইনসুলিনটা মানে যেই বিষয়গুলো আসলে স্টোমাকের মধ্যে গিয়ে যায় না, তবে এ কথা ঠিক যে ইনসুলিনটা আসলে মূলত গ্রহণ করা হয় খাদ্যের আগে, ইফতারের আগে। তো ফলে এটা আসলে মূলত ওই ইফতারের পরে এটা নিয়ে এরপরে করা যায়, দিনে না নিলেও চলে এটা, যেহেতু ইনসুলিনটা নেওয়াই শুরু করা হয় খাবারের আগে, ফলে আমরা দিনের বেলা না নিলে এটা ভালো আমাদের জন্য। অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে চমৎকার আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য এবং উপস্থিত হয়ে সুন্দর কিছু আলোচনা করবার জন্য আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার সুন্দর উপস্থাপনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের এই প্রিয় চ্যানেলে আবার নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।